ومن يقتل مؤمنا متعمدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে জেনে বুঝে, রব্বুল আলামিন তাদেরকে মুমিনকে হত্যা করলে পারে তাদেরকে আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে কি করব, স্থায়ীভাবে তাদেরকে দাখিল করায় দেব। গদিবাল্লাহু আনহু, এবং আল্লাহ পাক তার প্রতি নারাজ থাকেন, রাগান্বিত হন। কিন্তু আল্লাহ পাক সন্তুষ্টি হলে এইটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। আর যদি তিনি রাগান্বিত হন তাহলে এর শাস্তিটা কেমন হবে মুসলমান মনে আছে তো? আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদ্দাহ, এটা আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা তার শরীরে যে কোনো জায়গায় স্পর্শ করলে তার অন্তরটা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবে, নিঃশেষ করে দেবে। এই অগ্নি হলো সেই জাহান্নাম, সেই হুতামা। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে জাহান্নামে যদি কেউ অহংকার করে, কেউ যদি টাকনুর নুসে কোনো পুরুষ মানুষ যদি কাপড় পরিধান করে, আর এই কাপড়টা এই অংশটা যদি জাহান্নামের হয়, তাহলে জাহান্নামের এই বিবরণ শোনার পরে মুসলমান একটু চিল্লায় বলবেন যে পাটা যদি টাকনু পর্যন্ত জাহান্নামে যায়, বাকি শরীরটাকে আরামে থাকবে নাকি? বলেন বলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা কখনো নিজেরা অহমিকা বশত, তোমরা দর্প ভরে, দম্ভ ভরে, অহংকার অহমিকা করে পদচারণা করো না আমার জমিনের ভিতরে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের ভিতরে অহংকার করে চলতে পারবি না। ঘোষণাকার আল্লাহ পাক এটা সূরা লোকমানের ভিতরেও বলেছেন একই রকম কথা, কিন্তু এখানে সূরা লোকমানে আল্লাহ বলেছেন এভাবে চলবি না, অহংকার দেখায় চলবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউহিব্বু, ভালোবাসেন না তাদেরকে নতুন জামাইয়ের ভাব দেখায়। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবী হে আপনি বলে দিন যে আমার আল্লাহ কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন, এগুলো বলে দেন। তার মানে এখানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা আল্লাহ হারাম করেছেন। বলেন ঠিক কিনা? আবার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষিদ্ধ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবার আদেশ করে বসলেন তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ইহসান করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর তোমরা এমন অর্থ ঘাটতি হবে, অর্থের সংকটের কারণে, অভাবের কারণে তোমরা নিজেদের আওলাদকে, সন্তানদেরকে হত্যা করে ফেলো না। এখন অনেকেই চিন্তা ভাবনা করে যে একজনই ভালো হয়, দুইয়ের বেশি নয়। ঠিক কিনা বলে? রিজিকের মালিককে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু আমরা, নারযুকুকুম তোমাদেরকে রিজিক দেই। তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? ওয়া ইয়্যাহুম, আর তাদেরকেও, যাদেরকে যে সন্তানদেরকে হত্যা করে ফেলে দারিদ্রতার ভয়ে, যে টাকা পয়সা নাই, খাওয়াবো কোত্থেকে, কিভাবে খাবে। আসলে একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চায়, খাওয়ানোর মালিক তিনি কে? আল্লাহর রাসূল বলেছেন আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ফরমান যে রিজিক হলো বন্টনকৃত, আর রিজকু মাকসুম ইয়াতলুবুল আবদা, ইয়াতলুবু তলাবা ইয়াতলুবু, সে কি করে? অন্বেষণ করে, খুঁজে বেড়ায়। যেমন রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদা, তার মানে দিন অন্বেষণ করো, দিনে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য তোমরা কি করো? তোমরা অন্বেষণ করো, দিন ইলম অন্বেষণ করা এটা ফরজ ঘোষণা করেছেন। তো এমনি ভাবে ইয়াতলুবুল আবদা, আবদুন মানে বান্দা, বান্দাকে এই রিজিকটা কি করে? সে খুঁজে বেড়ায়, তার পাশে পাশে চলে, সে কোথায় যায়। তাহলে রিজিক যে জিনিসটা বন্টন করা আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে, এবার আপনারাই বলুন সে জিনিসটা কি কোনো মানুষে কেড়ে নিতে পারে? কেউ কেড়ে নিতে পারে না। এই জন্য রিজিকটা আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই বলেন রিজিক আমি দেই,
তোমাদের এবং তাদেরকেও। কোশ্চিনকালেও তোমাদের সন্তানদেরকে তোমরা এই দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলবা না। অনেকেই আছে এরকম, করে না? বলেন, অনেক সময় গর্ভে বাচ্চা চলে আসে, আসার পরে তখন ওই যে দারিদ্রতা, আগে 2-3টা আছে, এখন বাচ্চা নেবে কি করে? বাচ্চা যদি হয়ে যায় আগেই পেরেশান, হয়রান পেরেশান হয়ে যায়। কিন্তু ইসলাম বলে অন্য কথা, আল্লাহ রসুল বলেছে অন্য কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্য কথা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রিজিক দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন, এই দুনিয়ায় পদচারণা করছেন, একটা সংসার করছেন, আপনারা যা ইচ্ছা তাই করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, চলাফেরা করছেন। আমার আল্লাহ পাক আপনাদের আমাদের ঠাঁই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলেন সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই অবশ্যই, মাক্কান্নাকুম আমি তোমাদের ঠাঁই দিয়েছি, জায়গা দিয়েছি, ফিল আরদ জমিনের ভিতরে। সেই জমিনটা কার? ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ তোমাদের খাদ্য পানি সব কিছুর ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ বললেন কলিলাম মা তাশকুরুন, পক্ষান্তরে তোমরা খুব সামান্য পরিমাণে আল্লাহ পাকের শুকর গুজার করো, আল্লাহর কৃতজ্ঞতা খুব অল্প পরিমাণ স্বল্প পরিমাণে করো। এই জন্য খায় আল্লাহর, পরে আল্লাহর দেখে, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে নিজেরা বাহাদুরি দেখায়, আল্লাহর জিনিস দেখে, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে, নিজে আল্লাহ পাকের দেওয়া জিনিস দিয়ে হেঁটে যায়। কোনো কিছু ধরতে চাইলে ধরে। বিবেক দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন তিনি কে? এই মাথার মধ্যে যদি স্ক্রু যদি 2-1টা ঢিল করে দেন, যদি 3-4টা তার, মেন তারের ভিতর যদি 2টা যদি দুর্বল করে দেন, তাহলে আবল তাবল বলে কি বলে না? এমন মানুষ আছে না নাই? আমরা বলে থাকি যে 2 তার গেছে আর একটা গেলেই শেষ, বলেন আছে না না? তাহলে আবল তাবল বলে। তা আল্লাহ পাক ওই জায়গাটা যদি একটু এমন তেমন করে দেন, তাহলেই তার খবর খারাপ হয়ে যায়। এত ক্ষমতা, এত বাহাদুরি কোত্থেকে আসে? উপর থেকে যদি আল্লাহ পাক একটু যদি এমন তেমন করে দেন, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে কিন্তু আমাদের হালুয়া টাইট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন খুব স্বল্প পরিমাণই তোমরা কি করো? আমার দেওয়া জিনিস দিয়ে আমার জমিনের মধ্যে থেকে এই জমিনটারে তোমরা মনে হয় এমনভাবে অহংকার দেখাও, আমার জমিনটাকে তুমি বিদীর্ণ করে ফেলবা। পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা কখনো নিজেরা অহমিকা বশত, তোমরা দর্প ভরে, দম্ভ ভরে, অহংকার অহমিকা করে পদচারণা করো না আমার জমিনের ভিতরে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের ভিতরে অহংকার করে চলতে পারবি না। ঘোষণাকার আল্লাহ পাক। এটা সূরা লোকমানের ভিতরেও বলেছেন একই রকম কথা, কিন্তু এখানে সূরা লোকমানে আল্লাহ বলেছেন এভাবে চলবি না, অহংকার দেখায় চলবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউহিব্বু ভালোবাসেন না তাদেরকে, কুল্লা বলছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা ফখর করে করে চলে, অহংকার অহমিকা দেখিয়ে দেখিয়ে চলে, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক কঠিন কালেও ভালোবাসছেন না বা বাসবেন না। আগেও বাসে না, এখনো বাসবে না, বাসছে না, সামনের দিনেও বাসার আশঙ্কা আছে। ভালোবাসবে না আল্লাহ, কোনো সময় ওই সকল মানুষদেরকে ভালোবাসবেন না, সে পুরুষ হোক অথবা নারী হোক। কত পুরুষ লোকে লুঙ্গি এরকম ভাঁজ দিয়ে দিয়ে উঁচু করে ধরে ধরে চলে কি চলে না? আছে না নাই? এজন্য মুফাসসিররা এমন ফুকাহায়ে কেরামরা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, বলছেন যে কোনো প্রয়োজন ছাড়া যে আপনি কোথাও যাচ্ছেন, কোনো কিছু আপনার কাপড় চোপড়ে লেগে যেতে পারে অথবা পানি ঠেকতে পারে, এই জন্য একটু উঁচু করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতেই আপনি অভ্যাসগতভাবে আপনি এইভাবে চলছেন, এটাতে একটা বড়াই প্রকাশ পায়। এভাবে চলা যাবে না, ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন ঠিক কিনা? আমরা আর ওইভাবে দম্ভ করে চলবো?
আবার কেউ কেউ আছে লুঙ্গিটা একেবারে মাটির নিচে দিয়ে চলে ফিরে বেড়ায়, আসে না নাই, নতুন জামাইয়ের ভাব দেখায়। হ্যাঁ, এক জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, যাওয়ার পরে তার লুঙ্গি পরার ভাঁজ হইল, স্যান্ডেলের নিচ দিয়ে, জুতার নিচ দিয়ে, মাটির উপর দিয়ে উঠান বা বাড়ির বাহিরে, দোকানপাটে, রাস্তাঘাটে অনেক দূর পর্যন্ত আপনারাও দেখে থাকবেন, বা কেউ আসেন এমন থাকতে পারেন, আমি দেখে বলছি না, তবে থাকতে পারে, আমি শুনেছি, যার কারণে বলছি। তো ওই রকমভাবে যাওয়া আসা করছে, বলে যে বাবাজি তো ভালোই দেখছি, ওঠা না ঝাড়ু দেয়া লাগবে না। হ্যাঁ, বাবাজি খুব ভালো, নিজের লুঙ্গিটা এত নিচ দিয়ে পড়ছে, যা মহিলারা বোরখা যেভাবে পরা দরকার, পুরুষ মানুষ আজকে মহিলাদের বেশভূষা বহন করেছে, ধারণ করেছে, বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন ওই মেয়ে লোকের প্রতি ধ্বংস, যে মেয়ে লোক পুরুষের মতো, পুরুষের লেবাস সেবাস এগুলো কি করে, ও গ্রহণ করে, ধারণ করে, আসে না না? এবার তো মেয়ে লোকেরা আমার প্রতি একটু ক্ষুব্ধ হবে যে এলাকার হুজুর ভেবেছিলাম যে আমাদের পক্ষে একটু কথা বলবে, কিন্তু এ দেখছি না, আমার বিপক্ষেই কথা বললো। না, আম্মাজানদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, তাদের জন্য খুব সহজে জান্নাতে যাওয়া সম্ভব, বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আর আম্মাজানেরা আপনারাও বলেন ভিতর থেকে, বেশি জোরে না, আস্তে আস্তে। আমার ভাইয়েরা, পুরুষদের জন্য এরকম আল্লাহর নবী লানত করেছেন, কাপড় পরায় বড় প্রমাণ, টাকনুর নিচ দিয়ে কাপড় চলে যায়, হুঁশ নাই। অথচ এই কাপড় পুরুষ লোকেদের জন্য, টাকনুর নিচে কাপড় যাওয়া এটা হারাম। বিশ্ব নবী বলেছেন যে যে পুরুষ লোকের কাপড়টা উপর থেকে ছেড়ে দেয়া কাপড়, সেটা যদি হয়ে যায় পাঞ্জাবি, জুব্বা, অথবা নিচ এখান থেকে পরা উপর থেকেই ছেড়ে দেওয়া, সেইটা যদি পাজামা, প্যান্ট, লুঙ্গি এগুলো হয়, ধুতি এগুলো হয়, তাহলে সেইটা যদি টাকনুর নিচে যায়, সেইটা হলো জাহান্নামের অংশ। তাহলে এটা যদি জাহান্নামের অংশ হয়, তাহলে বাকিটা কোনে যাবে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, এখানে অন্য আলোচনা, তার মানে জাহান্নামীদের বর্ণনায় আল্লাহ পাক করতে গিয়ে আল্লাহ বলছেন যে না, তারা অর্থ সম্পদের বড়াই দেখায়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা নিজেরা এই সম্পদ গণনা করে আর মনে করে এটাই আমার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকবে, আর ওটাই আমাকে কি করবে, বাঁচাতে সাহায্য করবে। কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনোই না, এটা অমূলক, এ কথা ঠিক নয় যে ওই জিনিসটা তার সঙ্গে থাকবে, তাকে বাঁচাবে, কখনোই না। কি হবে সে? লায়ুম বাদান্না ফিল হুতামা, সে অধিবাসী হবে হুতামার। বিশ্বনবীকে আল্লাহ পাক প্রশ্ন করলেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন, বা আপনারা কিসে জানাবে যে হুতামাটা কি? বলেন, আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি কি জানেন হুতামা কি? এবার আল্লাহ পাক নিজেই বলছেন, নারুল্লাহিল মুকাদ্দাহ, এইটা হলো আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি। আল্লাহ অন্য কোনো জাহান্নামের ক্ষেত্রে নারুল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, তার মানে আল্লাহর জ্বালানো আগুন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আগুন, প্রজ্বলিত অগ্নির কথা ঘোষণা করে দিয়ে সম্পর্কিত করলেন, তাহলে তার তেজ কম না বেশি হবে? আল্লাহর পুরস্কার দেওয়াটা যদি, পুরস্কার নিজে হাতে যেটা দেবেন, সামনে আসছে রমজান মাস, আর সৌমলি ওয়া আনা আজজি বিহি, অন্যান্য সমস্ত ইবাদত মানুষ করলে যে কোনো কারণে মানুষ দেখানোর জন্য করতে পারে, কিন্তু রমজান মাসের, মাহে রমজানের রোজা এমনটি নয় যে নিজে সারা দিন না খেয়ে থাকবে, অথচ টয়লেটে যে খাওয়ার কোনো সুযোগ থাকে কি থাকে না? গোপনে গিয়ে খাবার সুযোগ থাকে কি থাকে না? যেখানে কোনো স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, এমন ঘরের ভিতরে লুকায়ে লুকায়ে বান্দা খাইতে পারে, কিন্তু খায় না। কারণ এখানে মানুষের দেখানোর সে আমার আল্লাহকে দেখানো জরুরি, কেননা এটা পেটের ক্ষুধার তাড়নায় নিজের উপরে কষ্ট করা হয় কঠিন পরিমাণে, বলেন ঠিক কিনা? এই জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে রমজানের রোজা রাখতে হয়। আল্লাহ পাক তাই বলছেন, এটা হাদিসে কুদসি, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই ঘটনা, এই কথাটা উল্লেখ থাকে, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। তাহলে আল্লাহ বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রমজানের রোজাটা হলো আমার জন্য, আর এই
পুরস্কারটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে পুরস্কারটা দেবেন সেই পুরস্কারটা ছোট হবে না বেশি বড় হবে? কত বড় হবে এটা আমরা কেউ বলতে পারবো না। মুমিনদের জন্য এই পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু ورضوان خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। সূরা তাওবা 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 72 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন মুমিনদের বৈশিষ্ট্য তার আগের 71 নম্বর আয়াতে বর্ণনা করার পরে রব্বুল আলামিন বলেন ওই মুমিনদের জন্য আমি ওয়াদা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। এখানে আল্লাহ বললেন মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য আমি আল্লাহ পাক ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি। আমি রব্বুল আলামিন কসম করলাম যে তাদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখে দিয়েছি যার মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে, অনন্তকাল থাকবে। জান্নাতে ঢুকবে আর বের করে দেবে এমন না, কিছুকাল থাকবে আবার বের হবে এমন না। এখানে চিরস্থায়ীভাবে চিরকাল অনন্তকাল ধরে থাকবে। আর আল্লাহ পাক বলছেন ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর বসবাসের জান্নাতের মধ্যে তাদের জন্য পবিত্র সুন্দর সুন্দর বালাখানা ঘর বাড়ির ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? এর পাশাপাশি আল্লাহ পাক বললেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর সব চাইতে বড় পাওয়া হলো আমার আল্লাহ পাকের রিজমন্দি তথা রাজি আর খুশি সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সব চাইতে বড় পাওয়া। আর যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলছেন আর এইটাই হলো এই পুরস্কার যাদেরকে দেওয়া হবে এরাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মেনে নিলে রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন ঘোষণা দিয়েছেন কে? তাহলে সে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সে আল্লাহ কয়জন? সে আল্লাহ এক, এটা আমাদের বিশ্বাস আছে তো? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই যে মনে আছে তো মহান আল্লাহ বান্দাদেরকে বলছেন তার নবীকে আদেশ দিয়ে দিয়ে, হে নবী আমার বান্দাদেরকে তুমি ডাক দাও, আমার বান্দাদেরকে তুমি কি করো, আমার দেওয়া হারামগুলো বর্ণনা করতে থাকো, তেলাওয়াত করে করে শুনিয়ে দাও। এক নম্বরে বলেছিলাম যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, এর ব্যাখ্যা আছে পরবর্তীতে দিব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে যাবে নাকি? কোনো স্লোগানে কাজ হবে? স্লোগান বাঁচাতে পারবে না। একটা হইলেই ভালো হয়, 2টার বেশি নয়।
আমরা স্পষ্ট বুঝে নিলাম যে এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করেন। আরো একটি বিষয় ওই যে টাকনুর নিচে মানুষ কি করে, অহংকার অহমিকা দেখায়। এই অহমিকা দেখানোটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সঙ্গে যে অহংকার করবে আল্লাহ পাক বলেন তাদেরকে তো ভালোবাসেন না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন তুমি অহংকার করে পদচারণা করো না, আর তুমি কি করতে পারবা না, ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহর জমিনটাকে তুমি বিদীর্ণ করতে পারবা না। পারবে কি? যত অহংকারী করুক না কেন, দাপটি দেখাক না কেন, যদি এই কাজগুলো কেউ করে, আল্লাহ বলছেন হুঁশ ফিরে আন, একটু হুঁশ খাটা, বুদ্ধি খাটা, আমার দিনের সঙ্গে আমার সঙ্গে পাঙ্গা নিবি না, কোরআনের আইনগুলো মেনে নিবি। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক তাই বলছেন যে আমার জমিনটাকে যতই তুমি অহংকার করো না কেন, জমিনটাকে বিদীর্ণ করতে পারবা না, জমিনটাকে তুমি ধ্বংস করে দিতে পারবা না। শুধু তাই নয়, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আর তুমি উচ্চতায় যত বড়ই হও না কেন, পাহাড়ের সমপরিমাণ তুমি কোনোদিনও হতে পারবা না। ঘোষণাকার। এই জন্য অহংকার করা যাবে, কিন্তু অহংকার করেছিল বিশ্ব নবীর সঙ্গে ওই জামানার কাফের বেঈমানেরা। আমার ভাইরা আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, ঘোষণা দিয়েছেন তিনি কে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই বিধান, সেই ঘোষণাটা আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তাদেরকে তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা কশ্চিনকালেও নিকটবর্তী হয়ো না প্রকাশ্য কোনো অশ্লীলতা, কোনো ফাহেশ, কোনো অপমানকর, লজ্জাস্কর কোনো কার্যক্রমের সঙ্গে তোমরা প্রকাশ্য অথবা মা জহার মিনহা ওয়া মা বাতন, গোপনে বা প্রকাশ্যে তোমরা কখনো অশ্লীলতা করো না। ঘোষণাকার। আমার ভাইরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন বৈধ কোনো কারণ ছাড়া কোনো মানুষের প্রাণ তোমরা সংহার করতে পারবা না, কাউকে হত্যা করতে পারবা না। নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাউকে হত্যা করা যাবে না। যদি এটা করো তাহলে আমার আল্লাহ পাক বলেন, কেউ জেনে শুনে যদি কোনো মানুষকে, মুসলমানকে কেউ হত্যা করে স্বেচ্ছায় সজ্ঞানে, সে যদি মুমিন হয় তাহলে তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো আযাবের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে জেনে বুঝে, রব্বুল আলামিন তাদেরকে, মুমিনকে হত্যা করলে পারে তাদেরকে আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে কি করব, স্থায়ীভাবে তাদেরকে দাখিল করায় দেব। গদিবাল্লাহু আনহু, এবং আল্লাহ পাক তার প্রতি নারাজ থাকেন, রাগান্বিত হন। কিন্তু আল্লাহ পাক সন্তুষ্টি হলে এইটাই হচ্ছে সব চাইতে বড় পাওয়া। আর যদি তিনি রাগান্বিত হন তাহলে এর শাস্তিটা কেমন হবে মুসলমান মনে আছে তো? আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদ্দাহ, এটা আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, যা তার শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করলে তার অন্তরটা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবে, নিঃশেষ করে দেবে। এই অগ্নি হলো সেই জাহান্নাম, সেই হতমা। বলেন নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, তাহলে জাহান্নামে যদি কেউ অহংকার করে, কেউ যদি টাকনুর নুসে কোনো পুরুষ মানুষ যদি কাপড় পরিধান করে, আর এই কাপড়টা এই অংশটা যদি জাহান্নামের হয়, তাহলে জাহান্নামের এই বিবরণ শোনার পরে মুসলমান একটু চিল্লায় বলবেন যে পাটা যদি টাকনু পর্যন্ত জাহান্নামে যায়, বাকি শরীরটাকে আরামে থাকবে নাকি? বলেন বলেন, আরামে থাকবে? কিন্তু দুনিয়ার আগুনের সিস্টেম হলো যে কোনো শরীরের যে কোনো জায়গায় লাগলে পরে কি হয়, যে কোনো জায়গায় লাগলে সেই জায়গাটাই পুড়ে যায়, সেই জায়গাটা জ্বালাতন করে, এর জন্য সারা শরীরে একটু একটু অনুভব হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন কোনো শরীরের যে কোনো জায়গায় যদি কি হয়, কোনো জায়গায় যদি জাহান্নামের আগুন থাকে, তাহলে তার অন্তরটা পর্যন্ত ঝলসে যাবে, একেবারে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য পুরুষ আর নারী সে যেই হোক না কেন, আর নারী লোকেরা কি করে, তাদেরকে টাকনু ঢেকে চলাফেরা করার আদেশ জারি করেছেন, তাদেরকে এভাবে পর্দা করার কথা বলেছেন। কিন্তু মেয়ে লোকেরা টাকনুর উপরে উপরে কাপড় পরিধান করে, এর জন্য কি সেই মেয়ে একাই দায়ী হবে, নাকি তার সঙ্গে আরো কয়জন থাকবে? বলেন বলেন। কোনো মেয়ে লোক যদি বেপর্দা হয়ে চলে, কোনো মেয়ে লোকের টাকনুর উপরে যদি কাপড় ওঠে, আর তার পরিবারের যে গার্জিয়ান থাকে, এই গার্জিয়ানকে আল্লাহ পাক ধরবেন না? আমার ভাইরা, বিশ্ব নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকু লিওয়ালিদাইহি ওয়াদ দাইয়ুস। তিন প্রকার মানুষকে আল্লাহ পাক তাদের উপর থেকে জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলবো বলবো, শুনবেন? রাজি আছেন মুসলমান? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা দেবেন না? কেউ তাকবীর দেবেন না? হ্যাঁ, ওই যে মেম্বার সাহেব, আমাদের অতিথি, আমন্ত্রিত অতিথি সাহেব বলছেন যে মেয়ে লোকেরা ওই যে ফুল প্যান্ট পরে, এই ফুল প্যান্ট পরাকে আলাদাভাবে বলা লাগবে নাকি? না বুঝে নেবে? হ্যাঁ, ফুল প্যান্ট কারা পরবে? টাইট ফিটিং কাপড় পুরুষ মানুষ পরতে পারে, কিন্তু মেয়ে লোকেদের জন্য ঢিলে ঢালা। এমনভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনো পুরুষের চোখ যদি কোনো নারীকে এক বেলার জন্য দেওয়া হতো, তাহলে সেই মেয়ে লোকটা বাহিরে গিয়ে এটা পুরুষের এই নজরটা কত তীক্ষ্ণ ধারালো হয়, এটা যদি নারী লোক বুঝতে পারত, তাহলে সে নিজেকে লোহার দিয়ে তৈরি কাপড় পরিধান করে বাহিরে যেত। তাহলে আপনি কাপড় পরে আছেন, একটা পুরুষ লোক দেখার পরে সে ওখান থেকেই কি হয়, মাপজোক করবে। বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? মানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তার চোখের, পুরুষ লোকের চোখকে এত তীক্ষ্ণ ধারালো করে দেওয়া হয়েছে, তার দৃষ্টিশক্তিকে, যে কোনো মেয়ে লোককে দেখলে পরে ওর অনুভূতিটা কি হয়, কতদূর পর্যন্ত যেতে পারে। আর মেয়ে লোকেরা কেউ কেউ আছে কাপড় চোপড় তো পরেই না, পরতেই চায় না, আবার যাই বা একটু পরে আবার বেশি আকর্ষণ করে পরায়, ওড়না তো মাথায় দেয় না, গলায় জড়িয়ে রাখে, পেঁচিয়ে রাখে। বলেন ঠিক কিনা? বহুদিন আগে একটা কৌতুক দেখেছিলাম, বলবো একটু কথা। ভজা ক্লাসে বসে আছে, পাঞ্জাবি পরছে আর একটা ওড়না গলায় দিছে। স্যার বলছে, আরে ভজা। বলে কি স্যার? তো বলে যে ওই যে দেখলাম সেদিন কি একটা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছিলি। তো বলে হ্যাঁ, এটা আমার মামুত্তা। তো তারপরে যা হোক বলছে যে তোর গায়ে দেখলাম পাঞ্জাবি, আর গলায় যেন ওটা কি ছিল? তো বলছে যে গলায় ওটা ওড়না। তো বলে ওড়না তো মেয়ে লোক পরে, মহিলারা পরে, তো তুই পুরুষ মানুষ, তুই ওড়না পরেছিস কেন? তো কয় যে স্যার দেখেন না যে ওড়না তো আগে মেয়ে লোকেরা পরতো, এখন মেয়ে লোকেরা পরে না, ওরা যাই বা পরে গলায় গলায় ঝুলিয়ে রাখে, এই জন্য আমি কিনেছি, আমি কিনে একটা পরতেছি, ভাব মারতেছি। তো মেয়ে লোকেরা ওড়না পরা ছেড়ে দিয়েছে আর পুরুষের ঘাড়ে চেপেছে। আমাদের কাছে মনে হয় যে আমার দিকে তাকান, আমি যদি মানে একটু দাঁড়িয়ে যাই, তাহলে আপনারা দেখবেন যে আমার জুব্বাটা কত দূর পর্যন্ত। যত হুজুর আছে, বহু হুজুর, মানে হুজুর বলতে আলেম ওলামারা এবং ইসলাম মেনে নিয়ে যারা চলছে, এমনি নামাজি কালামি ব্যক্তিরা অনেকেই কি পরে না, বিশাল বড় জুব্বা পরে না। আমাদেরকে যদি বলা হয়তো যে টাকনুর নিচ পর্যন্ত পরা যায়, তাহলে আমি মাটি পর্যন্ত বানাইতাম। কথা বলে না, মুসলমান আওয়াজ দেয় না। আওয়াজ কি একদম নিম্নগামী হয়ে গেছে? আলোচনা করছে, আমি আওয়াজ দিচ্ছি, গলা ফারছি আমি, আর আপনারা মাঝে মধ্যে একটু হাঁ হু ধরবেন, তাও আবার আমার আবার ওই কবরস্থানের কথা তুলে আনা লাগে।
আমার ভাইরা, এজন্য পুরুষ লোকেরা ওড়না পরার দায়িত্ব পালন করতেছে, আর মেয়ে লোকেরা পুরুষদের ওই আমার মেম্বার সাহেবের কথা অনুযায়ী পুরুষদের প্যান্টগুলো, জিন্সের প্যান্ট এগুলো পরার দায়িত্ব তারা ঘাড়ে করে নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে। আল্লাহর নবী তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানত ঘোষণা করে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্ব নেতা। বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোন নেতা আছে, ছিল নাকি থাকবে, যার কথা আমাদের নবী ছাড়া অন্য কোন মানুষের, অন্য কোন বড় পাওয়ারফুল লিডার, অন্য কোন ব্যক্তিত্ব যদি কেউ থেকে থাকে, তার নাম শোনার পরে দরুদ শরীফ পড়া এটা ওয়াজিব হয়ে যায়, এমন কি কেউ আছে নাকি? কিন্তু তিনি এমন নেতা যার প্রতি দরুদ শরীফ না পড়লে পরে নাম শোনার সঙ্গে সঙ্গে, যদি বাথরুমে পায়খানায় না থাকে, অপবিত্র অবস্থায়, অপবিত্র জায়গায় না থাকে, শরীরে এমনি অপবিত্রতা আছে কিন্তু সে পবিত্র জায়গার মধ্যে নাই, যেমন পেশাব পায়খানা বাথরুমের মধ্যে, এটা এই জায়গায় নেই, ওই রকম অবস্থায় না থাকলে বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। যদি কেউ বিশ্বনবীর নাম শোনার পরে দরুদ শরীফ না পড়ে, কৃপণতা করে, আমার আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরিল আমিন কানে কানে এসে বলে, হে নবী আপনি আমিন বলে দেন, আপনার নাম যারা শুনলো আর তারা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পেশ করলো না, ওরা ধ্বংস হয়ে যাক। বিশ্ব নবী বললেন আমিন। কথার গুরুত্ব বাড়লো না কমলো? বলেন বলেন। একেতে জিবরিল আমিন বলছেন, আবার বিশ্ব নবী আমিন বলে দিলেন, আল্লাহ কবুল করেন। বিশ্ব নবীর দোয়া কবুল হতে গিয়ে আবার হাইকোর্ট করা লাগবে নাকি? বলেন বলেন। যে সবাই চলে যায় তারপরে মামলা খালাস হইতে আবার হাইকোর্ট করা লাগে, আসে না? না, কথা কয় না মুসলমান। আমি তো ওইদিকে যাচ্ছি না ভাই। আমার ভাইরা, এই জন্য মেয়ে লোকেরা দায়িত্ব পালন করছে ছেলেরা দায়িত্ব পালন করছে মেয়েদের। এমনভাবে যদি চলে তাহলে জাহান্নামে গিয়ে বসে আছে, এর খবর ও টের পাচ্ছে না। শুধু একাই জাহান্নামে যাবে না, ওর সঙ্গে আরো 4 জনকে নিয়ে যাবে। মুসলমান রাজি আছেন শুনতে? কারা কারা রাজি নেই দুহাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শায়েস্তা করবেন, 4 শ্রেণীর ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে কিন্তু বোঝাপড়া হবে কিয়ামতের ময়দানে। এখন যদি হুঁশ না হয়, বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিদের উপরে জান্নাতকে হারাম করা হয়েছে। তার 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি। আমি আয়াত পড়েছিলাম যেটা, ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তোমাদের প্রতি হারাম করেছেন মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক স্বর, ওয়াল আনসাব আর হচ্ছে প্রতিমা বিসর্জন দেওয়া। এই 4টা জিনিস আল্লাহ পাক একই আয়াতে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তার নবীকে দিয়ে বলিয়েছেন, বিশ্ব নবী বললেন 3 প্রকার ব্যক্তির উপর থেকে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ পান করে। বিশ্ব নবী বলেন জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে, মদ পান করবে আর শিরক করবে, পূজা করবে, মূর্তি পূজা করবে, এই সকল ব্যক্তিদের জন্য ওই সুঘ্রাণ জান্নাতের ঘ্রাণটা তারা পাবে না। বিশ্বনবী বলেন যে 1 কাতরা মদ যদি কেউ পান করে, আমার আল্লাহ পাক জান্নাতের ওই পানীয় বা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন, দেবেন। আর যদি কেউ আল্লাহর ভয়টার থেকে বিরত থাকে, তাহলে জান্নাতের মধ্যে সম্মানিত ব্যক্তিবর্গদের সঙ্গে থেকে থেকে তাদেরকে জান্নাতের স্পেশাল পানীয় পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকুলি ওয়ালিদাই, মাতা পিতার অবাধ্য যে সন্তান। আল্লাহ আয়াতের ভিতরে সূরা আনআমের 151 নম্বর আয়াতে বললেন যে পিতামাতার সাথে সদাচরণ করো, আর এখানে আল্লাহর নবী বললেন এর উল্টোটা যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তিনি কে? আর 3 নম্বর দায়ুসের উপরেও জান্নাত হারাম। দায়ুস কি আপনারা কি জানেন? আর দায়ুস কয় শ্রেণীর, কয় প্রকার, মানে কয়জন হতে পারে, এটা আপনাদের জানার দরকার আছে না? আছে না নাই? শুনবেন তো? সবাই একবার রাজি হয়েছেন শুনবেন, আর হাত তোলাবো না। তবে আমি আপনাদেরকে বলতে চাই,
এখান থেকে বাঁচার উপায় বের করে আমাদেরকে বাঁচতে হবে। তার মানে ওইটার থেকে আমাদের সংশোধিত হয়ে ফিরে আসতে হবে। আর আমরা ওই অপরাধ নিজেরা করব না, আমাদের পরিবারের লোকদেরকে ওইটা করতে দেব না। আর আমরা অন্যান্য ভালো ভালো কাজকর্ম করে আমরা জান্নাতকে কামাই করব এবং আখিরাতের জিন্দেগি যাতে আমাদের ভালো হয় সেদিকেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। কারণ মরণের পরে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। থাকবে কি? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা যায় তার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার পরে কোনো কিছু অবশিষ্ট থাকে না। তবে ইল্লা মিন সালাসা, 3 প্রকারের আমল রয়েছে এমন যেটার কারণে এই উঠছে কেন, সব উঠে কেন, কেউ উঠবেন না। এখন যে উঠবে তাহলে বোঝা যায় যে ওই দায়ুস হয়ে বসে থাকার জন্য উঠে চলে যাচ্ছে, যদি কোনো জরুরত না থাকে। আমার ভাইরা একটু কান লাগান। এই যে বিশ্ব নবী বলেছেন 3 প্রকারের আমল রয়েছে যেটা করলে মানুষ কি হয়, যেটা করলে পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে সদকায়ে জারিয়া করে, ভালো ভালো প্রকল্পগুলোতে কাজকর্ম দান সদকা করে যায়। একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা অন্যান্য ভালো ভালো কাজকর্ম করে যায়। এগুলো যারা করবে মানুষ উপকৃত হবে। আল্লাহর হুকুম পালন করবে, মসজিদের মধ্যে গিয়ে গিয়ে নামাজ আদায় করবে। একটা যদি ফ্যান দেয় কেউ মসজিদে, এই যে গরমের কাল, একটা যদি এসি দেয় কেউ, এই গরমের কাল এসি লাগবে, ফ্যান লাগবে। এই ফ্যানটা ঝোলানোর পরে যখনই লাইন দেওয়া হবে তখন এসিটা দেওয়া হবে, মুসল্লিরা নামাজ পড়বে, শান্তি পরিবেশ তৈরি হবে। ঠিক কিনা বলে? তাহলে এই সকল ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? আমরা তো সবাই মরে যাব, সবাই চলে যাব, কেউ তো ফিরে আসে নাই, কেউ তো ফিরে আসবে না। একবারে যাব তো যাব, কিয়ামতের আগে আর তুলবে না। এই জন্য বিশ্বাস এটা আছে তো, ওয়াল বাসি বাদাল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন যে আমি সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে হায়াত আমি দিব, আর সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তারই দিকে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিন 51 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। যখনই তাদেরকে কি করা হবে, ওঠানো হবে, ওই কিয়ামতের দিন যখন তাদেরকে ডাকা হবে, ঘুমটা ভেঙে যাবে, তখন তারা বলবে যে হায় হায়, কে আমাদের ঘুমটা ভাঙিয়ে দিল। মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন বলা হবে যে এইটা আল্লাহ পাকের, মহান রব্বুল আলামিন রহমানের, দয়াময়ের এই কথাটা সত্যে পরিণত হয়েছে। তার নবীরা যেটা বলতো সেটাও সত্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওঠা লাগবে কি লাগবে না? তাহলে এটা সত্য। তাহলে আমরা তো মরবো, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আমাদের আমরা যদি একেবারে শূন্য হাতে যাই, যদি কোনো আমল যদি না থাকে, তাহলে কি আমরা নাজাত পাবো ভাই? আল্লাহ কি আমাদের দেখে দেখে এমনি জান্নাতে দিয়ে দেবে নাকি? তাহলে জান্নাতে যেতে হলে আগে থেকে আমাদের কিছু ইনকাম করার দরকার আছে না নাই? আমরা আগামী একটা আদেশ দিয়েছেন মধুমক্ষিকার রানীকে, তাকে আদেশ জারি করে দিয়ে বলছেন আনিত্তাখিদি মিনাল জিবাল, তৈরি করো তোমাদের ঘর পাহাড়ে। 1 নাম্বার পাহাড়ে তোমরা ঘর বানাবা। বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, গাছের ডালে ডালে। আর মানুষেরা যে মাসান তৈরি করে, তার মানে ঘরগুলো তৈরি করে মানুষের ঘরে, গাছের ডালে বা গর্তে, আর হলো পাহাড়ে। এই 3টা জায়গায় তোমরা কি করো? হে মৌমাছি, হে মৌমাছির রানী, তুমি কি করবা? এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোথাও তুমি ঘর বানাতে পারবা না। আজ পর্যন্ত এতদিন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনারা দেখবেন যে মৌমাছিরা তাদের নিজেদের ছাদ তৈরি করে। 1 নাম্বার হচ্ছে
পাহাড়ের মধ্যে, 2 নাম্বার হচ্ছে গাছের ডালে, 3 নাম্বার হলো মানুষের ঘরে। ঠিক কিনা বলেন?